এখন এদের ডক্টর ইউনিট যাচ্ছে, এখন যে কি করবে আল্লাহ ভরসা। এখন তো পুলিশ ভেরিফিকেশন বাতিল হয়ে যাচ্ছে, এখন পুলিশের খাওয়া শেষ। আমার বেটার চাকরির নিয়োগপত্র আসছিল, কিন্তু জাহাঙ্গার গ্রামের মানুষ কাছে পুলিশ হোক ওই জামাত করে, ওটি থেকে ঘুরে দেয়, নেগেটিভ রিপোর্ট দিচ্ছে, আমার বাপও চাকরি পাবে না। আমি ওই জন্য বেটা করে বলছি, বাবা তোরা বক্তা হ, কারু বাড়ির টাকা ছুঁয়ে মরবো না। কতক্ষণ দেখা দোয়া করবেন। আমার ছেলে একবার হাফেজ কামেল পাস, আল্লাহর কথার মধ্যে কোনো পামওয়েল সোয়ামেল নাই, একবার 100% সুতি। গিঞ্জি কিনবার জান না বাজারাত, গিঞ্জির এই সামনে লেখা আছে 100% সুতি, যেটা 50% ওটি আছে 50 সুতি আর 50 আছে কি পলিস্টার। সেগুলো গিঞ্জি যতই ঢিল কিনেন ধুয়ে দিলে আবার ঢিল হয়, আবার গরমের সময় যদি গাওয়াত দেন খালি চুটমুট করে। তে কোরআনের মধ্যে যদি আপনি 50% মানুষের আইন ঢুকান, আল্লাহর কথা বাদ দিয়ে, আল্লাহর কথা 50 মানুষের কথা 50, তাহলে গাওয়াত দিলে গিঞ্জি দেখা চুটমুট করা, দুনিয়ার থাকলে খালি মাথার শান্তি নেই, খালি চুটমুট চুটমুট করেছে। হ্যাঁ কতক্ষণ থাকে আল্লাহ নিজে আল্লাহর কথা কইতে ভয় করে, মানে এখনই যদি ধানের শীষ প্রতিষ্ঠিত করতে বিএনপি জিয়ার নাম কবি, এখনই যদি কই আওয়ামী লীগকে বানাতে মজিবরের কথা কবি, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মজিবর নয়, ওটা হলো আব্দুল হামিদ খান ভাসানী। আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী মুসলিম লীগ তৈরি করছিল, এই আব্দুল হামিদ খান ভাসানী বাদ দিয়া আওয়ামী লীগের লোকেরা মুসলিম কাটে দিয়া আওয়ামী লীগ ন্যাংটা বানাছে। হ্যাঁ কতক্ষণ লেখা ঠিক ঠিক। তা আপনি বাড়িতে পড়েন না কে কতক্ষণ? তাহলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা একজন আছে, বিএনপির আছে, জাতীয় পার্টির আছে, জাসদের আছে, তাহলে আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? চিৎকার করে কোন কে? তাহলে আল্লাহ যেহেতু হ্যান্ডবেল আমি পড়ি, আচ্ছা এই হ্যান্ডবেল কারা কারা পুরাটা পড়িছেন হাত তোলেন তো। এই হ্যান্ডবেল পাওয়ার গোটা পড়িছেন? পড়ছি না, খালি হেডলাইন পড়তে আর বক্তার নাম পড়ছে, গোটা পারেননি। এই প্রত্যেকটা হ্যান্ডবেলের নিচে লেখা আছে কি জানেন? যে উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন। তাহলে এই দোজাহান মানে কি? দুনিয়া আখেরাত। তাহলে এই দেশতি হ্যান্ডবেলত লাগে দোজাহানের কামিয়াবি হাসিল করুন, অথচ সভা দেশে দুনিয়ার বক্তৃতা দিলে মানুষ কয় রাজনীতি শুরু করলু গা। হ্যাঁ কত কনে গা তুই রাজনীতি শুরু করলু মানে যে তুই না লিখে দিস দোজাহানের কামিয়াবি কতক্ষণ? এই গত সরকারের আমলে মাইক সরে এলেছে, কথা বন্ধ করে দিলে সভা হবে না, অনুমতি লাও। কতক্ষণ? তাহলে দোজাহানের মানে কি? আগে দুনিয়ার কল্যাণ লাগবে, তারপরে আখেরাতের কল্যাণ। দুনিয়ার যার কল্যাণ নাই তার আখেরাতেও মুক্তি নাই। তাহলে দুনিয়ার কল্যাণের কথা আর আখেরাতের কল্যাণের কথা দিয়া পুরো কোরআন ভর্তি, অথচ বিভিন্ন মসজিদে দেখা লেখা আছে দুনিয়াবি কথা বলা ওই মসজিদের মোতাল্লি ফাঁস করলে দোজখত যাবি। বিবেক না ওই যে ওটি যে ইমাম ইমামতি করে ও দুনিয়া বোঝেনি। আচ্ছা যারা আমার সাথে এই ভাইয়ের আমার সাথে ডাক্তারের কাছে গেছে, কত ফেলাদিল খান, ইনি গেছে ডাক্তারের কাছে কত আপনি ফিলমেট খান, ইনি গেছেন কত অ্যামোডিস খান, ইনি গেছে কত নিলিগ্রাম খান। এই 4টে ট্যাবলেটই গুলো আমার সহের কথা কন না। এই 4 ট্যাবলেটের গ্রুপ হলো মেট্রোনিডাজল। এই 4 ট্যাবলেটের গ্রুপ কি? মেট্রোনিডাজল। এই 4 ট্যাবলেটের দায়িত্ব আমার সয় নির্মূল করা। কোম্পানি ভেনু হোক, ওষুধের নাম ভেনু হোক, তার কিছু দায় আসে না, কিন্তু তাদের কাজ হলো আমার সবাই ভালো করা। তা আমরা বাংলাদেশে যত ইমানদার আছি, আমরা কোনো গ্রুপ ইমানদার। 20,000 শিক্ষক আছে, শিক্ষিকা আছে, কি কথা কন না? বাংলাদেশে 5,12,000 মসজিদ আছে। বাংলাদেশে কমপক্ষে 3,000 পীরের খানকা আছে।
না থাকতো থাকতো, যারা দাঁড়িয়ে থেকে শুনবে ওর সব বেশি হবে। কথা বুঝতে পারছেন? এই বাংলাদেশে হাটহাজারি মাদ্রাসা আছে না? সবচেয়ে বড় মাদ্রাসা কওমি মাদ্রাসা, কওমির অঙ্গনে। ওখানে ৭২,০০০ কপি কোরআন আছে। এই কোরআন ঢাকা লালবাগে আছে ৩৫,০০০ কপি কোরআন। এরপরে বগুড়া জামিল মাদ্রাসা চেনেন না? এই জামিল মাদ্রাসা কমপক্ষে ২২,০০০ কপি কোরআন আছে। এই ৩টা মাদ্রাসা বাংলাদেশের মধ্যে ধরেন বড়, আর একটা আছে চরমোনাই। তাহলে এই ৩ মাদ্রাসা ছাড়া আরো ৯০,০০০ মাদ্রাসা বাংলাদেশে আছে। তাহলে এই মাদ্রাসাগুলার হাজার হাজার কপি কোরআন আছে। মসজিদগুলোতে হাজার হাজার কোটি কোরআন আছে। বয়তুল মোকাররমে কমপক্ষে ৪,০০০ কপি কোরআন আছে। কিন্তু যারাই ওখানে ইমামতি করে ওরা জীবনে কোরআন পড়েনি। কথা কোন না? যদি বয়তুল মোকাররমের ইমাম কোরআন পড়তো, বাংলাদেশে ইসলাম 50% আগে যেত। যার কারণে ওরা যেহেতু কোরআন পড়েনি, তার প্রমাণ হলো ইমাম পড়ে গেছে। ৫,১২,৯৯৯টা মসজিদের ইমাম সারা বাংলাদেশে আছে। একটা ইমাম পল আছে সর্বোচ্চ ১ নম্বর মসজিদের ইমাম, কারণ ওটি তেলবাজি করেছে। ওর আত্মাতে এমন ভয় আল্লাহ পয়দা করে দিয়েছে, তুই যেভাবে কথা কছু তোর হাড্ডি থুবে না, তুই বাড়া। তাহলে এতগুলা মসজিদে কোরআন আছে না নাই? আপনার এই বড়মোহর গ্রাম, শিমুলিয়া গ্রাম, আমার গ্রাম, আপনার গ্রাম, যে গ্রামে ১০০টা বাড়ি আছে, কোনো বাড়ির যদি ৪টে ছেলে থাকে, কোনো বাড়ির ৫টা, গড়ে যদি ৪টে ছেলে, তাহলে ৪ স্ত্রীর কাছে ৪টে কোরআন আছে। ওর শাশুড়ির কাছে ১ কোরআন, তাহলে কয়টা হলো? তাহলে ১০০ বাড়ির যদি ৫টা করে কোরআন থাকে, কত কোরআন? গ্রাম আছে ৬৮,০০০। কলজা তাহলে কতটি আছে কোরআন বাংলাদেশ? এতগুলা কোরআন, হাজার হাজার কোটি কোরআন আছে, কিন্তু এতগুলো কোরআন থেকে পৃথিবীতে শান্তি। এই যে প্রত্যেকটা হ্যান্ডবেল আমি পড়ি, আচ্ছা এই হ্যান্ডবেল কারা কারা পুরাটা পড়িছেন? হাত তোলেন তো। এই হ্যান্ডবেল পাওয়ার গোটা পড়িছেন? না, খালি হেডলাইন পড়তে আর বক্তার নাম পড়ছে, গোটা পারেননি। এই প্রত্যেকটা হ্যান্ডবেলের নিচে লেখা আছে কি জানেন? যে উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন। তাহলে এই দোজাহান মানে কি? দুনিয়া আখেরাত। তাহলে এই দেশটি হ্যান্ডবেলত লাগে দোজাহানের কামিয়াবি হাসিল করুন, অথচ সভা দেশে দুনিয়ার বক্তৃতা দিলে মানুষ কয় রাজনীতি শুরু করলু গা। হ্যাঁ, কথা কয় না গা? তুই রাজনীতি শুরু করলু মানে যে তুই না লিখে দিস দোজাহানের কামিয়াবি। কথা কর। এই গত সরকারের আমলে মাইক সরে এসে কথা বন্ধ করে দিলে সভা হবে না, অনুমতি লাও। কথা কর। তাহলে দোজাহানের মানে কি? আগে দুনিয়ার কল্যাণ লাগবে, তারপরে আখেরাতের কল্যাণ। দুনিয়ার যার কল্যাণ নাই, তার আখেরাতেও মুক্তি নাই। তাহলে দুনিয়ার কল্যাণের কথা আর আখেরাতের কল্যাণের কথা দিয়া পুরো কোরআন ভর্তি। অথচ বিভিন্ন মসজিদে লেখা আছে দুনিয়াবি কথা বলা ওই মসজিদের মোতাল্লি ফাঁস করলে দোজখত যাবি। বিবেক না? ওই যে ওটি যে ইমাম ইমামতি করে ও দুনিয়া বোঝেনি, ফাজলামি। আল্লাহ রসুল মসজিদে নববীর মিম্বরে বসে 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করছে। আর আজকে বাংলাদেশে 90-92% ইমানদারের দাবিদার, তারা করছে মসজিদে দুনিয়াবি কথা বলা। এটা কি? তুমি লিখতে পারো যে মসজিদে ফায়সা অশ্লীল কথা বলা যাবে না, কিন্তু দুনিয়ার জন্যই তো মসজিদ। তাহলে দোজাহানের কামিয়াবি হাসিল যদি করতে চাই, 2 জাহানের বক্তৃতার আগে দুনিয়ার বক্তৃতা সর্বপ্রথম।
তাহলে দুনিয়াতে শান্তির একমাত্র উপায়, আজকে আপনারা খুতবা কারা কারা মসজিদের নামাজ পড়তেন হাত তোলেন তো, কারা কারা? বাহ, নামান হাত। ইমাম সাহেব খুতবা পড়েছেন, সানি খুতবা, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। শোনেননি আপনারা? যত ইমাম আছে, যে মসজিদের মুক্তাদি, আপনি কোনোদিন কি ইমামক কছেন হুজুর এই বক্তব্য দেন, এন অর্থ আপনি কি পড়িছেন? যদি পড়ে না থাকেন আপনি অর্থ বাংলা দিয়ে পড়ে আমাকে ওখানে বুঝে দেন তো। ইমামই পড়েনি জীবনের অর্থ, অথচ বগুড়া টাউনে যা দেখেন ইমামতি করছে 1.5 লাখ টাকার ইন্টি করে মেম্বর বানাইছে, লিয়া বসে তোমার সম্রাট আকবর, কিন্তু আরবি দিয়ে বক্তৃতা দিচ্ছে। সবচেয়ে বড় রাজনীতির বক্তৃতা মসজিদে আরবি দেওয়া হয়, কিন্তু বাংলা কয় না দেখে প্রত্যেকটা মসজিদের ইমাম আল্লাহর ওলি মোত্তাকি বিরাট পরহেজগার। আর জামাত ইসলামী যারা করে এরা কোরআনের আইনের কথা কয়, যতই দাড়ি থাক, জুব্বা থাক, হজ থাক, আমল থাক, তাহাজ্জুদ থাক, কই কি জানে কথা কয় না গায়, তুমি রাজাকার। আর মসজিদের ইমাম আসল কথা কয় না দেখে আল্লাহর ওলি। ভাইরা আমার, দুনিয়ার বক্তৃতা খুতবাতুল হাকাম, সানি খুতবার মধ্যে 3টা বক্তব্য আছে। 1 নম্বর রাসূলের, 2 নম্বর রসুলের, 3 নম্বর হলো আল্লাহর। এই বক্তৃতা যদি ইমামরা খালি বুঝে দিত মসজিদে, আমাকে কেউ মামলা দিল না আমাকে উপর, যা ক্ষতি করলো এই ইমামরা পৃথিবীর ডালি ডোলো থাকবে না। এই পৃথিবীর সবচেয়ে ক্ষতিকারক হলো এই মসজিদের ইমাম আর বক্তারা। এই কথাগুলি ইমামরা আমার রাগ করে, বুঝছেন? আমি 100 জন ইমামের ভাইবা নিছি, 100 জন ইমামের, যে হুজুর ওয়া সুলতানু জিল্লুল্লাহ খয়রুল কুরুনি কারনি ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াযুকুম লাআল্লাকুম। এই 3টা বক্তব্যের মানে কি আপনি রেগুলার পড়িছেন, জনগণ বুঝেছেন? 100 জন ইমামের মধ্যে 96 জন কছে আমি জীবনে অর্থ পড়িনি, 4 জন খালি কথা অর্থ পড়েছি কিন্তু মুক্তাদিক বুঝাইনি। বাপরে, তার কে কানের 2 কানতি আতরের তুলে দেয়, জুব্বা গাতে যাচ্ছে মানে জিবরাইলের খালু। ওনাদের কাছে জামাতের কর্মীরা যদি দাঁড়ায় তুচ্ছ তাচ্ছিল আমাকে মনে করে, দেখো তো আল্লাহর ওলি কাক কয়, কি জুব্বা মসমস করছে। মিয়া নবীক দিয়ে রাখালি করে নিয়েছে, কত নিম্ন স্তরের পোস্ট। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তাকে রাখালি করে নিল আল্লাহ, তার ইজ্জত দেয়নি। আর তুমি কোরআন পড়ো, ইমামতি করো, মাদ্রাসায় চাকরি করো, তুমি আল্লাহর আইনের পক্ষে কথা বলতে পারো না। সুন্দর কথা, সুন্দর কথা। আমরা এই জন্য রসুলের নেতৃত্বের কথা সবচেয়ে গুরুত্ব দিয়ে বলি, ধরে কোন আল্লাহু আকবার। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ এম এ রাশেদ ভাই, সদস্য বগুড়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সহসভাপতি শাখা, নির্বাহী সদস্য বগুড়া কেন্দ্র বড় দামি মসজিদ, বগুড়া সভাপতি অত্র মাদ্রাসা, আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ আবু তালেব, সাধারণ সম্পাদক অত্র মাদ্রাসা, আল্লাহ ভাইজানকে ইসলাম বিজয়ের জন্য কাজ করার তৌফিক দান করুন। আপনি? আলহামদুলিল্লাহ, ইনাক তো বললাম চিনি তো, উনি আমার বাড়ির গেছে। আজকের মাহফিলের সম্মানিত মেহমান আমার সন্তান হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ আলী হানজালা, উনি আমার ছেলে, আপনারা তো শুনেছেন।
আমার 3টা ছেলে, 2জন কামিল পাস এম এ পাস আর 1জন আলেম পাস। আমি খুব চেষ্টা করি যে বেটা করে কেন বক্তা বানালে ভালো হলো, বেটা করে বুঝে বুঝে হাফসে গেছি, বাড়ি চাকরি হবে না, বাড়ি আমরা জামাত ইসলামী করি চাকরি দিবি তাই। এখন এদের ডক্টর ইউনিট যাচ্ছে, এখন যে কি করবে আল্লাহ ভরসা। এখন তো পুলিশ ভেরিফিকেশন বাতিল হয়ে যাচ্ছে, এখন পুলিশের খাওয়া শেষ। আমার বেটার চাকরির নিয়োগপত্র আসছিল, কিন্তু যাহা গ্রামের মানুষ কাছে পুলিশ হোক ওই জামাত করে, ওটি থেকে ঘুরে দেয়, নেগেটিভ রিপোর্ট দিয়েছে, আমার বাপেও চাকরি পাবে না। আমি ওই জন্য বেটা করে বলছি, বাবা তোরা বক্তা হ, কারু বাড়ির টাকা ছুঁয়ে মরবো না। কতক্ষণ দেখা দোয়া করবেন। আমার ছেলে একবার হাফেজ কামেল পাস, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তাফসিরে মাস্টার। আমি খুব চেষ্টা করি মাহফিলের তা বসানোর জন্য, কিন্তু খালি পিছলে যায়। দাদা আপনাকে সাথে বক্তৃতা করলো, কি ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। ছেলে ডাকতেছে কি শুনত, আপনি চালে দাও। আমার ছেলে ভাত দেন, খাবার দিচ্ছেন। আচ্ছা, এখন কথা শোনেন, আস্তে আস্তে কথা শুনতে হবে। 1 নম্বর কথা হলো যে রসুলের নেতৃত্ব আগে বিজয় করতে হবে। কার নেতৃত্ব? রসুলের। কেন বিজয় করব? এখানে যতগুলা বাবা আছেন, যতগুলা বাবা, প্রায় বাবার বাড়ির 22 বছর 18 বছর 16 বছরের যুবক আছে না নাই? আচ্ছা, এরা আপনি সত্যি কথা কোন তো, সেই বেটারা কি সব নামাজ পড়ায়? হ্যাঁ, তাহলে এদের নামাজে বানাবি কে? এখন নামাজি হলে তার একটা অ্যাকশন আছে, আর বেনামাজি যদি হয় তার একটা রিয়াকশন আছে। কতক্ষণ অ্যাকশন আর রিয়াকশন। আমি যদি অ্যাকশন বুঝতাম, তাহলে আমার জীবন দিয়ে হলেও আমার ছেলেকে নামাজ কিভাবে পড়বে সেটা কায়েম করতে পারতাম, কিন্তু আমি তো বুঝি না। আপনাকে যদি 1 বোতল বিষ দেওয়া হয়, বিষ চেনে, যেটা খালি কি হয় মানুষ, 1 বোতল বিষ আর 20,000 টাকা রবার দিয়ে আটকে দিলাম বোতলের সাথে, ভাই খান, আপনি টাকা আপনার, কেউ খাবি? কেন খায় না? এই বিষের রিয়াকশন ওই বুঝেছে। বিষের রিয়াকশন বোঝার জন্য টাকা ওর কাছে তুচ্ছ, জীবনের দাম অনেক বেশি। কতক্ষণ আমরা নামাজের অ্যাকশন বুঝিনি, আমরা সুদ হারামের অ্যাকশন বুঝিনি, পর্দার অ্যাকশন বুঝিনি, চুরি বন্ধের অ্যাকশন বুঝিনি, জানা বন্ধের অ্যাকশন বুঝিনি। ওই জন্য আমরা এইগুলি বন্ধর চেষ্টা করি না। আপনি বিষের রিয়াকশন বুঝেছেন দেখে টাকা দিলেও খান না। ভাইরা আমার, আমাদের ঘরে ঘরে যতগুলি সন্তান আছে, বাবা আমরা পরিশ্রম করে করে ক্লান্ত হয়ে গেছি, নামাজ আদায় করাতে পারি নাই। মসজিদের ইমাম বক্তব্য দেয়া নামাজ কায়েম করাতে পারে নাই, ওয়াজের মুফাসসিরগণ নামাজ কায়েম করাতে পারে নাই, মাদ্রাসার হুজুররা পারে নাই, তবলিগ পারে নাই, জামাত পারে নাই, কোনো দলের লোকের সাহস নাই নামাজ কায়েম করা। তাহলে নামাজ কায়েম করবে কে? কোরআনে আছে না নাই? আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আল্লাহর কথার মধ্যে কোনো পামওয়েল সোয়ামেল নাই, একবার 100% সুতি। গিঞ্জি কিনবার জান না বাজারাত, গিঞ্জির এই সামনে লেখা আছে 100% সুতি। যেটা 50% ওটি আছে 50 সুতি আর 50 আছে কি পলিস্টার। সেগুলো গিঞ্জি যতই ঢিল কিনেন ধুয়ে দিলে আবার আইটি হয়, আবার গরমের সময় যদি গাওয়াত দেন খালি চুটমুট করে।
তে কোরআনের মধ্যে যদি আপনি 50% মানুষের আইন ঢুকান, আল্লাহর কথা বাদ দিয়ে আল্লাহর কথা 50, মানুষের কথা 50, তাহলে গাঁত দিলে গিঞ্জি দেখা চুটমুট করা, দুনিয়ার থাকলে খালি মাথার শান্তি নেই, খালি চুটমুট চুটমুট করছে। হ্যাঁ কতক্ষণ ভাইরা আমার আল্লাহ বলছেন, হ্যাঁ দুনিয়ার মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের সরকার হও, প্রেসিডেন্ট হও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, কর্তৃত্ব জমিনের পাও, আমি আল্লাহ বলে দিচ্ছি 4টা আইন তুমি চালু করবে। 1 নাম্বার, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টা কথা তুমি যদি জমিনে কায়েম করো, আমি আল্লাহ বলে দিচ্ছি ওয়ালিল্লাহে আকিবাতুল উমুর, এটা আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ। বড় আদেশ কার? কার উপর? মানুষের, সরকারের উপর। কার উপর? সরকারের উপর। এটা কোনো মসজিদের ইমাম, তবলিগ জামাত বা অন্য কোনো ইসলামী পীর সাহেবক নয়, মসজিদের ইমামকও নয়, কোনো বক্তাকও নয়। আল্লাহ ডাইরেক্ট বলছেন ওয়ালিল্লাহে আকিবাতুল উমুর, আমি আল্লাহ তোমাকে বড় ধরনের আদেশ দিচ্ছি, তুমি হলো সরকার, তুমি নামাজ কায়েম করো। এখন আল্লাহ কত সরকারক নামাজ কায়েম করবে, ইদা পীরের কাছে দোয়া নিচ্ছে, হুজুরের কাছে দোয়া, হুজুর দোয়া করবেন আমার বেটা নামাজ পড়ে না, হুজুরের বাপও দোয়া করলে নামাজ হবে না। ফর্মুলাই তো ভুল। আল্লাহ সরকারক দায়িত্ব দিয়েছে নামাজ কায়েমের, যাকাত আদায়ের, অন্যায় বন্ধ করার, ন্যায় চালু করার সরকারক দায়িত্ব দিয়েছে। তাহলে আপনার সরকার যদি নামাজ কায়েম করে, তাহলে আপনার আমার বেটা যেগুলো বেনামাজি আছে এরা নামাজি হতে বাধ্য, নামাজি হতে বাধ্য। তাহলে আপনি দেখেন বাংলাদেশে পাউরুটির ফ্যাক্টরি, চানাচুরের ফ্যাক্টরি, তারপরে ওষুধের লেবেলত লেখা থাকে উৎপন্ন ডেট আর এক্সপায়ারি ডেট। কতক্ষণ একা পাউরুটি বানাচ্ছে রুটি ফ্যাক্টরি, ওর মধ্যে পলিথিনের মধ্যে এক্সপায়ারি আর উৎপাদনের ডেট লিখে ছেড়ে দিয়েছে। কতক্ষণ টাকা? তাহলে এগুলো যদি এক্সপায়ারি ডেট লিখে দেয়, তাহলে ভোটার লিস্টে তো সরকারের লিখে দেওয়া লাগবে যে তোমার 7 বছরের থেকে নামাজের হুকুম, 10 বছর হলে এক্সপায়ারি ডেট। কতক্ষণ? 10 বছর হলো এক্সপায়ারি ডেট। 10 বছরের পর তারা নামাজ না পড়বে, সমাজের এরা ক্ষতি করবে। কার কথা? আল্লাহর কথা। পাউরুটি লিখে দে, তোর লাভ কি? ওষুধের ফাইলত লিখে দিচ্ছ, কারণ কি? যে এই ঔষধ যদি ডেট এক্সপায়ার হয়ে যায়, যদি খাও তুমি, তাহলে অ্যাকশনের চেয়ে রিয়াকশন বেশি হবে। তাহলে সমাজে যদি বেশিরভাগ লোক বেনামাজি থাকে, তাহলে অ্যাকশন হবে না, রিয়াকশন হবে। এই রিয়াকশন হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ কতক্ষণ? তো রিয়াকশন অবশ্যই হবে, এটা আল্লাহর কথা। তাহলে সব বাদ দিয়ে আমাদের সন্তানগুলিকে, যারা বাবা চাচা আছে নামাজ পড়ে না, এদেরকে নামাজি বানানোর দায়িত্ব প্রত্যেকটা ইমানদারের। এখন নামাজ যে সরকার কায়েম হলে নামাজ কায়েম করবি, সব বাদ দিয়ে ওই সরকার কায়েম করা লাগবে। হ্যাঁ কথা কোন তে তুমি এতদিন নামাজ পড়াচ্ছ, ইমামতি করছ, মাদ্রাসা চালাচ্ছ, মাথার টুপি দিয়ে হাজি গামছা দিয়ে তুমি তুফান ছুটে দিচ্ছ সোয়াবের। কত কনেগা উই একদিনও কয় না মোনাজাত করতে 500 টাকা দিলে হুজুর আমাকে 500 টাকা দিলে নাকের চিকেন চোখের পানিতে মুখ চোখ মাকে ফেলে দিই, কান্দন ছোটে, কিন্তু ইসলাম বিজয়ের কথা একবার কয় না। তাহলে আমি যদি কিয়ামত পর্যন্ত ইসলামী সরকার কায়েমের চেষ্টা না করে যদি সারা বাংলাদেশ মাদ্রাসার লাইব্রেরিতে ভরে দিই, এই দেশে নামাজ কায়েম হবে না। এটি মসজিদ কায়েম হচ্ছে, এখানে মাদ্রাসা কায়েম হচ্ছে, আর মাঝখানে ইসলাম গুদা হচ্ছে। কতক্ষণ মাঝখানের ইসলাম যদি বিজয় থাকে, তাহলে মসজিদও কায়েম থাকবে, মাদ্রাসাও কায়েম থাকবে। এখন এই ফুরকানিয়া মাদ্রাসা, আমার রাশেদ ভাই বললেন যে এখানে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। টাউন বন্দরে যত মাদ্রাসা আছে দেখেন তো, 2000-3000 করে টাকা নিয়ে মাদ্রাসা, ওটা একটা বাণিজ্যিক মাদ্রাসা। কতক্ষণ এখানে বলে বোধ আমি শুনিনি নাকি? মাদ্রাসা
প্রত্যেকটা মাদ্রাসা সরকারের চালানোর দায়িত্ব। যেরকম ভার্সিটি, হাই স্কুল, প্রাইমারি, কলেজ যেরকম সরকার চালায়, তার চেয়ে বেশি দায়িত্ব নিয়ে মাদ্রাসা চালু করতে হবে। যেহেতু এদেশে ৯২% ইমানদার, এরা মাদ্রাসা চালু হোক চায় না, সেই জন্য ইসলাম কায়েমের সরকার হোক ভোটও দেয় না। কত সরকার আলো এই দেশত। আল্লাহ বলছেন মুসলমান সরকার হলে নামাজ কায়েম করবে, জাকাত আদায় করবে, চুরি বন্ধ করবে, অন্যায় বন্ধ করবে, ন্যায় চালু করবে। মুসলমান সরকার হোক, আল্লাহ নিজে দায়িত্ব দিয়েছে। তাহলে এতদিন যে 17টা প্রধানমন্ত্রী গেল, কেউ কি ধুতি বিন্দে গেছিল? লঘুনালা হাসেলের মাটি লাকত দিছিল? হ্যাঁ, বরঞ্চ তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, বসি দেয়, মাছ মারে, আবার পড়লেও যায়। আজকে আমাদের দেশে যত দল থাক, সব দলতে ইমানদার আছে। হ্যাঁ, আছে না নাই? তার ইমানদার যদি ক্ষমতায় যায়, তাহলে তার কাজ হলো নামাজ কায়েম করা। এখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত, চরমনায়, হেফাজত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, খেলাফত মজলিস, শয়ে শয়ে দল আছে। কি প্রত্যেকটা দলত ইমানদার নাই ভাই? তাহলে আমাদের বাংলাদেশের যত দল থাক, ইমানদার কোন এক গ্রুপ। কয় গ্রুপ? এক গ্রুপ। আচ্ছা, যারা আমার সাথে, এই ভাইয়ের আমার সাথে ডাক্তারের কাছে গেছে, কত ফেলাদিল খান, ইনি গেছে ডাক্তারের কাছে, কত আপনি ফিলমেট খান, ইনি গেছেন কত অ্যামোডিস খান, ইনি গেছে কত নিলিগ্রাম খান। এই 4টে ট্যাবলেটই কোনো আমার সহে কথা কন না। এই 4 ট্যাবলেটের গ্রুপ হলো মেট্রোনিডাজল। এই 4 ট্যাবলেটের গ্রুপ কি? মেট্রোনিডাজল। এই 4 ট্যাবলেটের দায়িত্ব আমার সয় নির্মূল করা। কোম্পানি ভিন্ন হোক, ওষুধের নাম ভিন্ন হোক, তার কিছু দায় আসে না, কিন্তু তাদের কাজ হলো আমার সয় ভালো করা। তা আমরা বাংলাদেশের যত ইমানদার আছি, আমরা কোনো গ্রুপ ইমানদার। তাহলে ইমানদারের গ্রুপের কাজ কি? ইমানদারের গ্রুপ হলো ইসলাম বিজয় করা। ওই মেট্রোনিডাজলের মতো আমাকে ইমানদারের গ্রুপদের দায়িত্ব এদেশে ইসলাম বিজয় করা। আপনাকে এই গ্রুপে থাকতে চান, ইসলাম বিজয় করতে চান? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। তাহলে আমাদের দায়িত্ব ইসলাম কায়েম করা। কিন্তু কেউ যদি বিরোধিতা করে এর মধ্যে, তাহলে দেখেন ওষুধ। আজই শুনে যাচ্ছেন খুতবা, কি শুনছেন? ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা, সুলতানাল্লাহি ফিল আরদি আহানা হুল্লাহ। রাসূলের হাদিস, এটা রাষ্ট্রনীতির হাদিস। এখানে বলা হচ্ছে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ। সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ শাসক কি? আল্লাহর ছায়া। মানে কি? আল্লাহর যে রহমত, আল্লাহর যে দয়া, এটাই ছায়ার সাথে রসুল তুলনা করছেন। যে আল্লাহর দয়া এত কঠিন, তুমি যদি আল্লাহর রাজত্বের ভেতরে যদি ঢুকে যাও, তাহলে তোমার উপর আল্লাহর দয়া রহমত এত হবে, ক্লান্ত পথিক যেরকম বটবৃক্ষের ছায়ার নিচে বিছানা নাই, চেয়ার নাই, বেঞ্চ নাই, শুধু দাঁড়ালি যে শান্তি পায়, তার চেয়ে কোটি কোটি গুণ শান্তি তুমি আল্লাহর রাজত্বে পাবে। এই রাজত্বকে আল্লাহর নবী ছায়ার সাথে তুলনা করছেন। যে বা যাহারা, যে কেউ এই রাজত্ব কায়েমের বিরোধিতা করবে, অপমান করবে, আমার আল্লাহর নবী বলছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। এটা কি কমতা বক্তব্য? এই বক্তব্য মসজিদের ইমামরা আজকে 60 বছর আগে থেকে দিল হয়নি। এই দেশের একটা মানুষ ইসলাম বিজয়ের জন্য বিরুদ্ধে যেত না। অথচ ইমামরা কি নির্দলীয় তত্ত্বাবধান। ইমামরা করছে আমরা কোনো দল করি না। তো তুই দল করবো না মানে
আল্লাহ এই কোরআন কার কিতাব? এই কথাগুলো কার? এই কোরআনের দল আছে কয়টা? একটা, দুটা। একটা হিজবুল্লাহ। তাহলে হিজবুল্লাহ কার দল? এই দলের প্রতিষ্ঠাতা কে? আল্লাহ নিজে। আল্লাহর কথা কইতে ভয় করে মানে এখনই তুই কই ধানের শীষ প্রতিষ্ঠিত করতে বিএনপি জিয়ার নাম কবি এখনই যদি কই আওয়ামী লীগকে বানাতে মজিবরের কথা কবি। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মজিবর নয়, ওটা হলো আব্দুল হামিদ খান ভাসানী। আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী মুসলিম লীগ তৈরি করছিল। এই আব্দুল হামিদ খান ভাসানী বাদ দিয়া আওয়ামী লীগের লোকেরা মুসলিম কাটে দিয়া আওয়ামী লীগ ন্যাংটা বানাছে। হ্যাঁ কথা কোনে খা ঠিক ঠিক। তা আপনি বাড়িতে পড়েন না কে? কত কর? তাহলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা একজন আছে, বিএনপির আছে, জাতীয় পার্টির আছে, জাসদের আছে। তাহলে আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? চিৎকার করে কোন কে? তাহলে আল্লাহ যেহেতু দলের প্রতিষ্ঠাতা, তাহলে এই কিতাবটা আল্লাহর দলীয় কিতাব। কত কোনে গা কে রাশেদ ভাই? আপনি হজ করে গেছিলেন? আসলাম 23 তারিখে। উমরা করে হজ করছি 17 সালে। হজ করছেন। ওটি দা কন্যে ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতাল লাকাল মুলক, যে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আর সবচেয়ে বড় নিয়ামত হলো তোমার রাজত্ব। এই মোটটা হাজিয়ার হাজারনি মক্কার এই বাংলাদেশে হাজি কাম্বতে শুরু করে মদিনা মক্কা ঘুরে আসা পর্যন্ত ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতাল লাকাল মুলক, আল্লাহ তোমার সমস্ত প্রশংসা, আর যত নিয়ামত তুমি দুনিয়াতে দিয়েছো সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব। এই মোটটা হাজি এই কথা কয়ে আছে। ওই এই দেশে দেশে ভোট কাট দিচ্ছ, আকাশমণি ডাল যা ভাটাম ফাটাবি তোর করে ফাটিয়া ফেলে দিবি। আল্লাহ কথা কন গা ওটা আরবি দিয়া গায়ে, গ্রামের মানুষ নাই, দেশের মানুষ নাই, একলা কয় আল্লাহ তোমার রাজত্ব। আবার ওই জামরাতে যখন পাথর মারে হাজির আমি দেখেছি, আলো খায় লাফিয়ে উঠে মারে। কে এত জোরে মারিস কে? করছে না দুনিয়ার থমো না। খালি খালি ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে বলেছে, এ বেটা ওটা তোর বাপ, ওর বাপে তোর বাপের বগলের তোল আছে ছুরি, পকেটে আছে দড়ি, তোকে মিনে বাজারে দিয়ে যা জব করবি, তুই যাইস না বাবা। ওয়াসওয়াসা দেশে তাতি আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বলেছে যে আব্বা এই যে আমার একটা দরবেশ এসে নিষেধ করেছে আপনার কাছে যাওয়ার জন্যে, আপনার সাথে যাওয়ার জন্যে। তখন ইব্রাহিম সালাম পেছন দিক থেকে দেখে নবীরা চর্মচক্ষে শয়তানকে দেখেছেন। দেখেছে শয়তান, বলছে বাবা ওটা দরবেশ লয়, ওটা শয়তান, মার পাথর।